যারা গুরুর মন্ত্র নিয়েছেন মানে দীক্ষা মন্ত্র নিয়েছেন তাদেরকে বলছি শোনেন, যারা গুরু দীক্ষা নেননি তারা মোটামুটি যাই হোক না কেন ঠিকই আছেন, আর যারা মন্ত্র নিয়েছেন তাদের জন্য একটা কড়া নিয়ম বলে দিই। গুরু মন্ত্র নেবার পরে সেই মন্ত্র যদি জীবনে কোনোদিন আপনার ভুলে যায়, অনেকে হয় না যে 1 বছর মন্ত্র উচ্চারণ করতে করতে দম করে কোন দিন ভুলে গেছে, মানে একটা না 1 মাস যদি কেউ মন্ত্র না বলে, 6 মাস যদি মন্ত্র না বলে, তা সে মন্ত্র কি আর মুখস্থ থাকে? এমন অনেকেই আছে দেখবেন, আবেগে পড়ে দীক্ষা নিয়ে নিল, তারপর দেখা যাচ্ছে 6 মাস হয়ে গেল আর মন্ত্র মাথাতেও নেই, হৃদয়েও নেই। এই ক্ষেত্রে বললেন যে গুরু দীক্ষা নিয়েছেন অথচ মন্ত্র ভুলে গেছেন, এমন ব্যক্তি 108টি ব্রাহ্মণকে প্রায়শ্চিত্ত করতে হবে এবং গুরুর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে এবং গুরুকে বলতে হবে, গুরুদেব আমি জানতাম না, কীর্তন শুনতে গিয়ে আমার চোখ খুলল, আমি বুঝলাম যে মন্ত্র নাকি ভুলে গেলে 108টি ব্রাহ্মণকে প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু আমার তো সেটা সম্ভব নয়। আপনি আমাকে অপরাধ মার্জনা করবেন, ক্ষমা করবেন, আর মন্ত্রটা আমাকে পুনরায় সংস্কার করে দেবেন। এইটুকু অন্তত কেউ যদি এখানে মন্ত্র ভুলে যাও আপনারা কিন্তু করবেন, এটা